সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে একা একা নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনিও একলা, এখানে আর কেউ নাই, একটা হাসির কথা বলবার চাই। আল্লাহ নবী কই, কি হাসির কথা? কই, হুজুর, আমি যখন কালিমা পড়ি নাই সেই সময়ের একটা ইতিহাস আমার মনে পড়লে আমার মন চায় ঘরের দরজা বন্ধ কইরা একা একা হাসতাম। এমন কি কথা দরজা লাগায় একলা একলা হাসতে মন চায়? তা হাসির কথাটা আমার একটু শোনাও না। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস কই, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার হঠাৎ কইরা সফরে বের হব, এমন সময় ভাবলাম সফরে যে চলে যাবো, ওইখানে গিয়া সেজদা দিমু কারে, আমার মূর্তি তো সেখানে পাইতাম না, তো একটা মূর্তি তো বানাইয়া সাথে নিয়ে যাওয়া দরকার। এখন নিয়ত করছি একটু পরে বেরোই যাবো, মূর্তি কি এত তাড়াতাড়ি বানান যায়? বন সন খের দিয়া মাটি দিয়া আবার ফাঁসা দিয়া বাঁশ ঢুকাইয়া বানাইতে তো সময়ও লাগে। নিজের প্রভু যারা মানে এটার ফাঁসাটা বাস সামরাই দিয়ে চিন্তা করুন আহল কত নষ্ট হয়েছে। ইবনে আবি ওয়াক্কাস কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্তি বানাইতে সময় লাগবো কয়েকদিন, এখন কি করবো? বাড়িতে গিয়ে দেখি ফাঁকনা খেজুর আছে, খেজুরের শরীরে আটা বা আইকা আছে না, কথা বুঝে না, এটা শেষ কথা আমার। খেজুরের শরীরে তো আটা আইকা আছে, বাড়িতে গিয়া হুজুর এই খেজুর দিয়া একটা মূর্তি বানাই লাইছি, আট বানাইছি 13টা মূর্তি, একটা হাত দেখবেন এখানে কাউরি মারি লেগে যায় এমনি 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 কতটা এইভাবে বানাইছি হুজুর। বানাইয়া আমি সফরে নিয়ে গেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, পরে মূর্তি বানাইয়া সফরে গেছি, কি যে সফর কষ্ট। এই সময় কিন্তু কালিমা পড়ছি না, কষ্টের মধ্যে হুজুর একদিন দেখি টাকা পয়সা কিচ্ছু নাই, সব শেষ। সফর করতে করতে সব পেটে যে খিদা লাগছে, পেটের খিদার সহ্য হয় কিন্তু পকেটে টাকা, কারণ পকেটে টাকা কিতা যে ওইব ব্যাপারটা মোটামুটি তার পাইছেন নি, পকেটে টাকা। এখন চিন্তা করলাম পকেটে যে টাকা নাই, পেটে যে বুঝে না কি খাইমো, বাজারে গিয়া মাল কিনতেও তো টাকা লাগবে। এখন ভাবলাম, আমি দেখেছি মুসলমান বিপদে পড়লে আল্লাহর কাছে হাত উঠায়া বলে, পরওয়ারদিগার আলম তেরা হি হে সাহারা, তেরি সাওয়া ইস জাহাঁ মে কোই নাহি হামারা। আল্লাহু আকবার বলেন। মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার হাজত পূর্ণ করে দেয়। আমি ভাবলাম, আমি যেহেতু এইটারই রব মানি, আমি যেহেতু এইটারই আমার সব মানি, মুসলমান যেভাবে চায় আমিও তার খান্দাত গিয়া উবাইয়া কইমো, এরে মূর্তি তুই তো আমার রব, আমার পেটে যে খিদা লাগছে, মুসলমানের আল্লাহ তো না কইলেও জানে, তুই আমার যে খিদা লাগলো তুই খবর রাখোস নি। আল্লাহ যতই কয় মূর্তি মাতেও না মুতেও না, কথা কোনটা কি না, যতই কথা কই মূর্তি আর কথা কয়। কানের কাছে গিয়া কই, মূর্তি আমার যে পেটে খিদা লাগছে, পেটে যে কুলহু আল্লাহ পড়তাছে তুই জানোস নি, কোন তার মাতে না। এক পর্যায়ে কই, মূর্তি রে কিছু কইবে যদি না কস বাজারও যাইতাম না, খানি তো তোর দেহের মধ্যে ওই সে এখন না করে সে তোর দেহ তো খানি আছে, তোরই কিন্তু বাইঙ্গা খাইলাইমু। অত বই দেখাইলাম, এরপরও কোনটা মাতে না মুতে না। শেষ পর্যন্ত হুজুর একে একে 13টা হাত বাইঙ্গা গজব ফান্ডে জমা দিলাম। কোন ফান্ড জমা দিছে? গজব ফান্ডে জমা দিলাম। দিয়াও দেখি আমার ফেটে কুলহু আল্লাহ পরে, অর্থাৎ ফেট বড়ছে না। শেষ পর্যন্ত আমার মূর্তির মাথাটা ভাঙ্গা হুজুর ভিতরে ঢুকাইলাম। এবার আমার জ্ঞান খুলল, আমি যারে রব মানি তার হাত খাইলাম, পা খাইলাম, কান খাইলাম, নাক খাইলাম, চোখ খাইলাম, মাথা খাইলাম, মগজ খাইলাম, সব খাইলাম। হে দি হেরে ওই আমার থেকে বাঁচাইতে পারলো না, হে আমার হাসর মারো কেমনে বাঁচাইব। এই চিন্তা কইরা আপনার দরবারে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।